হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। সরি, এখন 12টা বেজে গেছে, তো গুড মর্নিং নেই, গুড আফটারনুন। সো এখন থেকে ভিডিওটা স্টার্ট করলাম। তো এখানে দেখতেই পাচ্ছ চাল ভেজানো আছে, এই যে। তবে এটা এমনি চাল নয়, এটা হলো বিরিয়ানির চাল। তার কারণ মেয়ে হঠাৎ এখন বায়না ধরেছে যে মা বিরিয়ানি বানিয়ে দাও, তো সেই জন্যই এখন সামনে চাল নিয়ে আসলাম দোকান থেকে আর কি। তো ভিজিয়ে দিয়েছি, আর যেখানে বিরিয়ানিতে দেবো বলেই আলুও সেদ্ধ করে মশলা মাখিয়ে ভেজে নিয়েছি। তো এখন বিরিয়ানিটা বানাবো। আর এখানে ভাতের জলও বসিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। সমস্ত গোটা গরম মশলা দিয়ে আর কি, গোটা গরম মশলা আর একটা স্টার অনিয়ন পেয়েছিলাম, তো সেটাই দিয়ে ভাতের জল এখানে বসিয়ে দিয়েছি। তো চলো গ্যাসটা জ্বালিয়ে দিই। আর বিরিয়ানির সাথে ঘরে অল্প একটু মাংস ছিল আর কি, মেয়েকে টিফিনে রোজ অল্প অল্প কিছু বানিয়ে টানিয়ে দেওয়ার জন্য বাড়িতে চিকেন ছিল, তো সেই চিকেন দিয়ে ভাবলাম কি দিয়ে, তো ওকে বললাম যে চিকেন বিরিয়ানি শুধু বানিয়ে দিই। বললো যে না, চিকেন বিরিয়ানি বানাতে হবে না, তুমি জাস্ট আলু বিরিয়ানি বানিয়ে দাও আর তার সাথে চিকেন দিয়ে চিকেন চাপ করে দাও। তো বাড়িতে তেমন কিছুই নেই এখন, যেহেতু মানে হট করে বায়না ধরেছে, তো বাড়ির সমস্ত যা যা ছিল তাই সব দিয়েই ওকে বানিয়ে দেবো। তো যেখানে তারই সরঞ্জাম চলছে, আদা রসুন আদা ছাড়িয়েছি দেবো। তো চলো দেখতে থাকো। তো মাংসটা আমার এখানে মাখানো হয়ে গেছে। তো যেহেতু মেয়ে মানে হঠাৎই বলেছে, তো সেই জন্য সব কিছু জিনিস ছিল না। আমরা যে ডেলি মাংসে যেসব জিনিস দিই আর কি, আদা রসুন পেঁয়াজ, তো সেই সব দিয়েই চিকেনটাকে ম্যারিনেট করেছি। হ্যাঁ, তবে এক্সট্রা জিনিস বলতে এর মধ্যে জাস্ট একটু দিয়েছি টক দই আমি মানে কোনো মাংসই তেমনভাবে ইউজ করি না, তো সেই এখানে একটু দিয়েছি জাস্ট টক দই, আর একটু বাড়িতে গুঁড়ো দুধ ছিল তো সেটাই দিয়েছি, ব্যাস আর কিছুই দিইনি। তো এটাকে একটু ম্যারিনেট করে রেখে দিয়েছি। আসলে চিকেন কী বলো তো, যে কোনো জিনিস দিয়ে চিকেন বানালেই না বেশ খেতে ভালো লাগে, একটু কষি টষি রান্না করলেই খেতে ভালো লাগে। তো চলো কীরকম হয় দেখা যাক, ঠিক আছে। তো আলু বিরিয়ানি বানানোর জন্য দেখতেই পাচ্ছ এখানে আলুটাকে কষাচ্ছি, যেমন করে আলুর দম বানাই আর কি। তো এরকম পেঁয়াজ আদা রসুন টসুন দিয়েই আলুর দম মানে আলুটাকে জাস্ট কষিয়ে নিয়েছি। এর মধ্যে জাস্ট এক্সট্রা বলতে একটু বিরিয়ানি মশলাই দিয়েছি আর সামান্য এক ফোঁটা আদর। তো এইটা ভালো করে একটু কষানো হয়ে গেলেই তারপরে ওদিকে ভাতও প্রায় হয়ে এসছে। হ্যাঁ, তো হয়ে গেলেই আলুটাকে মিক্স করে দিয়ে একটু দমে বসিয়ে দিলেই হয়ে যাবে আলু বিরিয়ানি। চটজলদি আর কি, খুব বেশি রিচ না, হালকা ফুলকা আলু বিরিয়ানি। তো চলো বানিয়ে নিই তাড়াতাড়ি। তো এই যে দেখো ভাত হয়ে গেছে, আর কিছুটা ভাত আমি হাঁড়ির মধ্যে রেখেছি, আর কিছুটা আমি এখানে গামলার মধ্যে তুলে নিয়েছি। তো চলো, আর এখানে আলুর দম মানে যেটা আর কি আলু বিরিয়ানি আলুটা কষানো হয়ে গেছে, তো এই আলুটাই এবারে তুলে আমি ভাতের মধ্যে দিয়ে দিচ্ছি, ঠিক আছে। এই যে আলুর দমটা দিয়ে দিয়েছি, আলুগুলো সাজিয়ে সাজিয়ে যে কাইটা ছিল সেটাও দিয়ে দিয়েছি। এবার এর মধ্যেই আমি তোমার বিরিয়ানি মশলা আর গোলাপ জল কেওড়া জল আর খুব সামান্য পরিমাণে দিয়ে বাদ বাকি ভাতটা ঢেলে দেবো। তো চলো এটা দিয়ে নিই। তো আমি এখানে সানরাইজের বিরিয়ানি মশলা ইউজ করছি, ঠিক আছে। তো সব কিছু দেওয়া হয়ে গেছে, এবার যে বাকি ভাতটা ছিল সেটাও দিয়ে দিচ্ছি, ঠিক আছে। থেকে আবার আমি বাদ বাকি ভাতটা দিয়ে দিয়েছি, আর এখানে সামান্য পরিমাণ আলুর দমের মশলা ছিল, তো সেটা একটুখানি জাস্ট দিয়ে দিলাম। আর আলুর দমের আলু মানে পেঁয়াজ ভাজার সময় এখানে সামান্য একটুখানি পেঁয়াজ ভাজা আমি তুলে রেখেছিলাম, তো সেটা উপর থেকে জাস্ট একটু ছড়িয়ে দিলাম। এবার এটাকে দমে বসিয়ে দিলেই হয়ে যাবে। আর এই ওপর থেকেই আমি মানে পরিমাণ মতন ঘি দিয়ে দিচ্ছি। আর ভাতটা যখন গরম ছিল তখনই আমি নুন চিনি আর একটু ঘি দিয়ে ঝাঁকিয়ে নিয়েছিলাম, যাতে সব জায়গায় ভালো করে লাগে। তো এই যে এখানে চাপও বসে গেছে, দেখতেই পাচ্ছ, ঝকমারি ছাড়াই আজকে চাপ, ঠিক আছে। তো চলো, আর এই যে এখানে দমেও বসিয়ে দিয়েছি ভাত মানে বিরিয়ানি। তো আমার চিকেন চাপটা প্রায় হয়ে এসছে। সত্যি কথা বলতে কি, নুন ঝালটা জাস্ট চেক করবো বলে একটুখানি মুখে দিয়েছিলাম। মানে কি বলবো তোমাদের, যে বাইরে থেকে আমরা যে 280 টাকা 300 টাকা দিয়ে চিকেন চাপ কিনে নিয়ে আসি না রেস্টুরেন্ট থেকে,
চাপটা মানে আমরা কিন্তু সত্যি পয়সাটা নষ্ট করি। আমাদের বাড়িতে থাকা সরঞ্জামগুলো দিয়ে মানে ইনগ্রেডিয়েন্টসগুলো দিয়েই জাস্ট বানিয়ে ফেললে কিন্তু সত্যি মুখে লেগে থাকার মতনই চিকেন চাপ হয়। এর মধ্যে আমি তোমাদের বললাম কিছুই তেমন দিইনি, জাস্ট এক্সট্রা বলতে আমি একটুখানি টক দই আর একটু বাড়িতে সামান্য গুঁড়ো দুধ ছিল তো সেটাই দিয়েছি। ও হ্যাঁ, আর একটা জিনিস দিয়েছিলাম, সরি, একটুখানি কাজু মানে 2-4টে কাজু বাদাম ছিল তো সেই 2-4টে কাজু বাদামই জাস্ট বেটে দিয়ে দিয়েছি, আর কিচ্ছু দিইনি। তাতেই বলছি মানে এটা অসাধারণ খেতে হয়েছে। নিজে বানিয়েছি বলে বলছি না, তোমরাও বানিয়ে দেখতে পারো, একই মানে রেজাল্ট পাবে তোমরাও আশা করছি। জাস্ট নুন ঝালটা সমপরিমাণ দিলেই হয়ে যাবে। আর চিকেন তো একটু ভালোভাবে রান্না করলে দারুণ লাগে খেতে, আর এটাও আজকে কিন্তু সত্যি অসাধারণ হয়েছে। আর এখানে জাস্ট আলু বিরিয়ানিটাও হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো চলো মেয়েকে দিয়ে দিই, অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে খাবে বলে। তো চলো, এইভাবে বাড়িতে বানালে না বড় কিন্তু খুশি হয়ে যাবে, কেন বলো তো, পকেটের পয়সাটা তো বেঁচে যাবে। তো চলো, তো চিকেন চাপটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ বাটিতে নামিয়ে দিয়েছে। আর কালারটা দেখো কি অসাধারণ এসেছে না, আমার তো নিজেরই দেখেই লোভ হচ্ছে, কখন খাবো কে জানি। তো চলো মেয়েকে তাড়াতাড়ি দিয়ে দিই। তো এই যে একদম রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ আলু বিরিয়ানি আর চিকেন চাপ। তো মেয়েকে দিয়েও দিয়েছি, ওর আবদারেই বানানো, ঠিক আছে। তখন অনেক দিন হলো, ও মানে কবে থেকেই বলছে মা একটু বিরিয়ানি বাড়িতে বানিয়ে দাও, তো সেই জন্য বানিয়ে দিয়েছি। তো ভেবেছিলাম চিকেন বিরিয়ানি বানিয়ে দেবো, তো ও তো না করেছে, ওর জন্য শুধু জাস্ট আলু বিরিয়ানি আর তার সাথে চিকেন চাপই করে দিয়েছি। তো খেয়ে বলুক কীরকম হয়েছে, আর তোমরা ভিডিওটা দেখে বলো তোমাদের কীরকম লাগলো। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করে দিও, শেয়ার করে দিও। তো চলো দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে কমেন্ট বক্সে লিখে জানিও। তো মেয়ের রিয়াকশান দেখে তো মনে হচ্ছে মেয়ের ভালোই লেগেছে। ভালো হয়েছে, ভালো লাগছে। তো চলো আজকের মতন এখানেই ডাকলাম, দেখা হচ্ছে একটা অন্য কোনো ভিডিওতে। টাটা।